এসআইআর তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে, আর সেই আবেদনের জন্য একাধিক জেলা শাসকের দফতরের সামনে ইতিমধ্যেই সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করেছে। সোমবার সকালে সেরকমই ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের দফতরের সামনে। অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নিজেদের নাম ফের তালিকাতে ভুক্ত করার আশায়, অর্থাৎ তালিকাভুক্ত করার আশায়। এদের মধ্যে কয়েকজনের কাছে ইতিমধ্যে হিয়ারিং এর নোটিশও পৌঁছেছে বলে জানা গেছে। তবে এই পরিস্থিতিতে ক্ষোভও প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও কেন তাদের নাম বাদ দেওয়া হলো। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও ভোগান্তি যে কমেনি সাধারণ মানুষের তা কার্যত স্পষ্ট। এখন দেখার প্রশাসন কত দ্রুত এই প্রক্রিয়ার সমস্যার সমাধান করতে পারে। এতদিন ভোট দিয়েছে, এখন নাম কেন কেটে দিচ্ছে আমাদের? হ্যাঁ, আমরা দিই, বাবা মারা দিয়েছে। হ্যাঁ, বাবা মারা দিয়েছে। হ্যাঁ, সেইগুলোই জমা দিচ্ছি, দিয়ে আবার যে এরকম কেটে যাচ্ছে। একবার সকাল 10টা 9:30টার দিকে এসছি। হ্যাঁ হ্যাঁ, এতটা লাইন দিয়ে এসছি। তারপরে ছোট ছোট বাচ্চা নিয়ে পারা যায়। আমরা নীলগঞ্জ থেকে এসছি। এই যে ট্রাইব্যুনালে রয়েছেন, এখন মানে আপনি ভোট দিতে পারবেন বলে মনে করছেন? বলতে কি হবে বলতে পারছি না, জমা দিই কি হবে বলতে পারছি না। 1 ঘন্টা মতো হচ্ছে। হ্যাঁ, সমস্যা হয়েছিল, বিএলওর সাথে কথা বলেছিলেন? বিএলও কি বলছে? বলেছেন আপনার ডকুমেন্টস জমা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মনে হচ্ছে ভোট দিতে পারবেন এবার? কি বলে বুঝতে পারছি না এমন কিছু। নাম ডিলিট হয়ে গেছে। 2002 সালে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, আমি উত্তরপ্রদেশ আগে ভোট দিয়েছি 2003। আর এখন তো আমি এইখানে থাকি, এখানে দিয়েছি ভোট। আর ঘোলা মুসলমান, সোদপুর ঘোলা। আমার বাড়িতে 14-15 জনের মেম্বার ভোটের, তার ভিতরে শুধু আমি ডিলিটেড। মানে সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পরেও আমার নাম ডিলিট হয়ে গেছে। 2002-এর লিস্ট জমা দিয়েছি, তারপরেও আমাকে ডিলিট করে দেওয়া হয়েছে। 2002-এ কি বাবা মার নাম ছিল? সবার আমাদের ফুল ফ্যামিলির নাম ছিল, কি সবাই ছিল। 13 জন ভোটার, তারা মানে মোটামুটি সবাই ছিল 2002-এ। 2002-এর লিস্ট আমারও আছে, আমিও জমা দিয়েছি, তারপরেও নাম ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, বলছে নামের একটা স্পেলিংয়ের জন্যে। আমি বলছি ম্যাডাম, আমার তো আর সব কিছু ডকুমেন্টস ঠিক আছে, তাহলে এই একটা স্পেলিংয়ের জন্য কি করে এ করা হলো? বলছে আমরা যাই না, এরা ইউরো থেকে জানে, ওরা জানে। ও সকাল ভোরবেলা এসছে, আমি লাইনে, আমি এসে 1000 জনের পিছনে লাইন দিয়েছি।